ইতিমধ্যে ফেসবুকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আর্জেন্টিনা এবং ব্রাজিলের পোস্টারগুলো অনেকটা ট্রেন্ডিংয়ে চলছে। অনেকে দেখা যাচ্ছে নিজেদের ছবি দিয়ে আর্জেন্টিনা এবং ব্রাজিলের পোস্টারগুলো ডিজাইন করে সেটিকে আবার কিন্তু ফেসবুকে আপলোড করছে। সো আপনিও যদি আপনার প্রিয় দল আর্জেন্টিনার একটি পোস্টার ডিজাইন করতে চান তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য, কারণ আজকের ভিডিওতে আপনাদের আমি A to Z দেখাবো কীভাবে আপনি আপনার প্রিয় দল আর্জেন্টিনার একটি পোস্টার ডিজাইন করবেন। সেই পোস্টারটি আপনি কীভাবে ফেসবুকে আপলোড করবেন, খুব ব্যতিক্রমভাবে একটি পোস্টার ডিজাইন করবো আমরা। সেই প্রসেসটি আজকের ভিডিওতে আপনাদের আমি A to Z সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তাই আজকের ভিডিওটি আপনারা একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখলে কিন্তু প্রিয় দল আর্জেন্টিনার একটি পোস্টার আপনার নিজের ছবি দিয়ে সুন্দর একটি পোস্টার আপনারা ডিজাইন করে নিতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন নিচ থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন টেকনিক্যাল ভিডিও সবার আগে দেখার জন্য। সো বন্ধুরা চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা আমরা কিন্তু আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসছি। সবার প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের সবার মোবাইল ফোনে কিন্তু দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। দুইটি অ্যাপ্লিকেশনের লিঙ্ক কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে রেখেছি, আপনি চাইলে কিন্তু সেখান থেকে ডাউনলোড করতে পারেন। সো আপনাদের আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার মোবাইল ফোনে দুইটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন। অ্যাপ্লিকেশনটিগুলো ইনস্টল করার জন্য চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরটি ওপেন করার পর গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন PIXLAB পিক্সেল ল্যাব লিখে আপনারা এখানে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু স্ক্রিনের উপরে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এই অ্যাপ্লিকেশনটি সিম্পলি আপনারা ডাউনলোড করে নেবেন। সো এখানে আমরা অলরেডি ডাউনলোড করা আছে, এখানে ওপেন লেখা আছে, আপনাদের এখানে ইনস্টল লেখা আসবে। ইনস্টল লেখার উপর ক্লিক করলে কিন্তু আপনার মোবাইল ফোনে অটোমেটিকলিভাবে আপনার অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাবে। দ্বিতীয় নম্বর যে অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে সেটা হলো লাইটরুম। সো লাইটরুম লিখে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে, লোগো অ্যান্ড ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন। এটাও কিন্তু আপনারা এখানে ইনস্টল লেখা চলে আসবে, সিম্পলি এখানে ক্লিক করে ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনটি। দুইটি অ্যাপ্লিকেশন যদি আপনি আপনার মোবাইল ফোনে কমপ্লিটলিভাবে ইনস্টল করে থাকেন তো আপনাদের প্রথমত যে কাজটি করতে হবে, প্রথমত আপনাদের একটি ফাইল ডাউনলোড করতে হবে। সো ফাইলটিও কিন্তু আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। দুইটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর একটি ফাইল দেখতে পাচ্ছেন আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে, আপনি কিন্তু পেয়ে যাবেন আর্জেন্টিনা পোস্টার নামে যে একটি আছে দেখতে পাচ্ছেন PLP ফাইল। এই ফাইলটি কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন। সো ফাইলটি ডাউনলোড করার জন্য আপনারা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে চেক করবেন, এখানে কিন্তু এরকম লেখা পেয়ে যাবেন আর্জেন্টিনা পোস্টার, এরকম PLP ফাইলটা পাবেন। এখানে আপনারা সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটি ব্রাউজারে চলে আসবে। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অটোমেটিকলিভাবে ব্রাউজারটা কিন্তু ডিটেক্ট করছে, ডিটেক্ট করার পর ব্রাউজারে কিন্তু চলে আসছে। তো ব্রাউজার আসার পর দেখতে পাচ্ছেন সেই আর্জেন্টিনার পোস্টারটি কিন্তু এরকম চলে আসছে। অ্যান্ড এখানে কিন্তু আপনাদের একটি পাসওয়ার্ড দিতে হবে। সো পাসওয়ার্ডটিও কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, এটার পাসওয়ার্ড হলো 6709। সো এখানে আসার পর আপনার যে পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন 6709। সো আমি এখানে আবারও লিঙ্কটার উপর ক্লিক করতেছি, আর্জেন্টিনা পোস্টার, এখানে আমি আবারও ক্লিক করতেছি। ক্লিক করার পর অটোমেটিকলিভাবে আমাদের ব্রাউজারটা ওপেন হয়ে যাবে। এখানে আমাদের পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিব 6709 দিয়ে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন পাবো। এই যে দেখতে পাচ্ছেন কর্নার সাবমিট অপশন, এই সাবমিট অপশনে আমি ক্লিক করে দিব। সাবমিট অপশনটিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডাউনলোড যেই ফাইলটি আছে সেটা কিন্তু এখানে চলে আসছে। এইখানটাতে আমরা এই লিঙ্কের উপরে ক্লিক করব। এই লিঙ্কের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রিডাইরেক্ট হচ্ছে। রিলেটেড হওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে ডাউনলোড PLP ফাইলটা পেয়ে যাচ্ছি। সো আমরা ডাউনলোড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এইখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড একটি আইকন রয়েছে, সিম্পলি এইখানটাতে ক্লিক করব। ডাউনলোড আইকনে ক্লিক করার পরে কিন্তু আমাদের পেজটা কিন্তু আবারও রিলোড হচ্ছে। অ্যান্ড রিলোড হওয়ার পরে কিন্তু আমরা এখানে আবারও ডাউনলোড অপশন পেয়ে যাচ্ছি, এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিব। ডাউনলোড অপশনটি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড হচ্ছে ইতিমধ্যে। সো দেখতে পাচ্ছেন ফাইলটা ডাউনলোড কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে কিছুক্ষণের ভিতরেই। সো আপনাদের প্রমাণসহ সব কিছু দেখিয়ে দিয়েছে আজকের ভিডিওতে। সো এটি আমাদের টোটাল কিন্তু দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, আমাদের সর্বপ্রথম কাজটা করতে হবে, আমরা পিক্সেলল্যাব যে অ্যাপ্লিকেশনটি আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করেছি সেই পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর দেখতে পাচ্ছেন পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটিতে আমরা চলে আসছি। এখানটাতে আসার পর আপনাদের যে কাজটি করতে হবে, এই অ্যাপ্লিকেশনের এই যে কর্নারে দেখতে পাচ্ছেন 3 ডট একটা লাইন দেখতে পাচ্ছেন, এই 3 ডট লাইনে আমরা ক্লিক করে দিব। 3 ডট লাইনটিতে ক্লিক করার পর এইখানটাতে দেখতে পাচ্ছেন ওপেন PLP ফাইল নামে যে একটি অপশন রয়েছে, এই ওপেন PLP ফাইল অপশনে আমরা ক্লিক করে দেব।
ওপেন পিএলপি ফাইল অপশনে ক্লিক করার পরে কিন্তু আমরা উপরে দেখতে পাচ্ছেন কিছু আইকন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু একটি কর্নার একটা আইকন আছে, যে পিএলপি নামে যে একটি ফাইল আইকন আছে, এখানটাতে ক্লিক করে দেব। ইতিমধ্যে আমরা যে ফাইলটি ডাউনলোড করেছি পিএলপি ফাইল, সেটি কিন্তু আমাদের সামনে চলে আসবে। সো আমরা দুইবার কিন্তু পিএলপি ফাইলটা ডাউনলোড করেছি আর্জেন্টিনা পোস্টার নামে। সো আপনারাও কিন্তু আপনাদের এরকম আর্জেন্টিনা পোস্টারের যে ফাইলটি ডাউনলোড করেছেন সেটি কিন্তু এখানে শো হবে। সো আপনারা এটাকে কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওপেন অনলি, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আমরা একটু ব্যাগে চলে আসবো। তো দেখতে পাচ্ছেন আমাদের পিএলপি ফাইলটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। ওপেন হওয়ার পর আমরা যে কাজটি করব, এইখানটাতে এই ফাইলটাকে টোটালি একটু কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করার জন্য এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো লেয়ার আইকন, এই লেয়ার আইকনে আমরা ক্লিক করব। সো এই লেয়ার আইকনে ক্লিক করেছি। লেয়ার আইকনটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অন্যের একটি ছবি কিন্তু আমাদের এখানে চলে আসছে। আমরা সিম্পলি কাজটি করব, এখানে আমাদের ছবিটি আমরা দিব। সো আমরা এখান থেকে এই যে মানুষটার যে ছবিটা আছে এটাকে আমরা ডিলিট করে দিব। সো দেখতে পাচ্ছেন এখানে যে ছবিটি ছিল সেটি কিন্তু টোটাল ডিলিট হয়ে গিয়েছে। এখন আমরা যে কাজটি করব, এখানটাতে আমাদের ছবিটি আমরা এখানে দিব। সো আমরা আমাদের গ্যালারি থেকে একটি ছবি আমরা সিলেক্ট করে দিচ্ছি। সো আমরা আমাদের গ্যালারিতে চলে যাচ্ছি। গ্যালারিতে যাওয়ার পর আমরা আমাদের একটি ছবি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর নিচে রাইট আইকনে ক্যারকন ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু আমরা এখানে নিয়ে আসছি। সো অনেকেই দেখতে পাবেন যে এরকম কিন্তু ব্যাকগ্রাউন্ড ছাড়া কিন্তু ছবি কিন্তু পারেন না করতে। সো ব্যাকগ্রাউন্ড ছাড়া কীভাবে ছবি করবেন সেটাও কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। সো এইখানটাতে যে ওয়েবসাইটটি দেখতে পাবেন 𝗏𝗡𝗏𝗪, এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইরেজার, আমি একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড ইরেজার নামে 𝗏𝗡𝗏𝗪 নামে যে একটি ওয়েবসাইট আছে, এখানটাতে আমরা ক্লিক করে দিব। 𝗏𝗡𝗏𝗪 ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট চলে আসবে। সো আপনি আপনার যে কাঙ্ক্ষিত ফটোটি দিতে চাচ্ছেন সেই ফটোটি আপনি এখানে আপলোড ইমেজ অপশনে ক্লিক করে দিবেন। অ্যান্ড যেই ফটোটি দিয়ে আপনি কিন্তু ব্যানারটা ডিজাইন করবেন সেই ফটোটি আপনি এখানে সিলেক্ট করবেন। সো আমি একটি ফটো এক্সাম্পল স্বরূপ দেখানোর জন্য একটি ফটো এখানে সিলেক্ট করে দিচ্ছি। আপনি চাইলে কিন্তু আপনার যে ফটোটি ইচ্ছা মোতাবেক সিলেক্ট করে দিবেন। দেবার পরে দেখতে পাচ্ছেন এই ফটোটি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু 2 সেকেন্ডের ভিতরে কিন্তু রিমুভ হয়ে গেছে। আপনিও কিন্তু এভাবে আপনার ফটো থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা খুব ইজিতে রিমুভ করবেন। রিমুভ করার পর দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশন পেয়ে যাবেন। এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফটোটা ডাউনলোড হয়ে গেছে। এভাবে কিন্তু আপনি আপনার ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। সো আমরা পুনরায় যে কাজটি করব, পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটিতে চলে আসবো। পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটিতে আসার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত ফটোটি এখানে সিলেক্ট করে দিয়েছি। দেওয়ার পর আমরা যে কাজটি করব, পুনরায় এইখানটাতে দেখতে পাচ্ছেন লেয়ার আইকনে ক্লিক করব। লেয়ার আইকনটিতে ক্লিক করার পর এই ফটোটি আমাদের কিন্তু ফার্স্ট পজিশনে আছে। এই দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট পজিশনে ফটোটি আছে, এটাকে আমরা এইখান থেকে থার্ড পজিশনে আনবো। সো এখানটাতে আমরা এটার উপর ক্লিক করে দিব। আবারও এটা থার্ড পজিশনে আনে এখানে দিয়ে দিব। তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই ফটোটি কিন্তু ছিল আমাদের টেক্সটের নিচে কিন্তু চলে গিয়েছে। এখন আমরা যে কাজটি করব, এই ফটোটিকে একটু রিসাইজ করব। রিসাইজ করার জন্য এখান থেকে আবার চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন সাইজ করে এখন এখান থেকে রিসাইজ করতে পারবো আমরা। তারপর এটাকে আপ ডাউন করে দিব, এখান থেকে এই পর্যন্ত করে দিব। আবার একটু ছোট করে দিয়ে দিব। সো এখান থেকে আবারও দিব। দেওয়ার পর কিন্তু আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের রিসাইজটা হয়ে গেছে। আমরা যদি চাই আবার আমরা একটু করতে পারবো, সাইজ করতে পারবো। আমরা আরেকটু বড় করে দিই। সো এখান থেকে আমরা আরেকটু বড় করে দিলাম। সো দেখতে পাচ্ছেন আমাদের আরেকটু বড় করে দিই। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টোটালটা কিন্তু হয়ে গিয়েছে। সো আমি ভিডিও পারপাসের জন্য আমি অতটা ভালো করে দেখাচ্ছি না। আপনারা যে কাজটি করবেন প্র্যাকটিক্যালি যারা করবেন তারা একটু সুন্দরভাবে অ্যাটাচ করে নেবেন। সো এটিকে করার পর আমাদের কিন্তু হয়ে গিয়েছে। আমরা এই ফটোটিকে এখন সেভ করব। সেভ করার জন্য আমরা এইখানটাতে দেখতে পাচ্ছেন একটি সেভ আকার আইকন আছে, এই সেভ আইকনে ক্লিক করব। এই সেভ আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইখানটাতে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ অপশনে ক্লিক করব। সেভ অ্যাজ ইমেজ অপশনে ক্লিক করার পর এইটার ফরম্যাট আমরা এখান থেকে ফরম্যাটের উপর ক্লিক করে দিব। ফরম্যাটের উপর এটা দিয়ে পিএনজি ফরম্যাটটা আমরা এখানে সিলেক্ট করে দিব। পিএনজি ফরম্যাটটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্টম অপশন, এই কাস্টম অপশনে আমরা ক্লিক করব। অ্যান্ড এইখানটাতে দেখতে পাচ্ছেন লাস্ট অপশনে আলট্রা আছে, এই আলট্রাটা সিলেক্ট করে এইখানটাতে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, সেভ টু গ্যালারিতে আমরা ক্লিক করে দিব। গ্যালারির উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু সেভ হচ্ছে গ্যালারিতে। অ্যান্ড আমরা একটু র্যান্ডারিং হওয়ার জন্য একটু সময় দিব। সো বন্ধুরা আমাদের ফটোটি কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। এখন আমরা যে কাজটি করব, আমাদের দ্বিতীয় নাম্বার অ্যাপ্লিকেশনটিতে চলে আসবো। দ্বিতীয় নাম্বার অ্যাপ্লিকেশনটি আমরা ইউজ করব ফটোটি কালার গ্রেড করার জন্য। সো লাইটরুমের সাথে কিন্তু আপনারা ইতিমধ্যে অনেকেই পরিচিত আছেন, আবার অনেকেই পরিচিত নেই। সো আপনারা সিম্পলি যে কাজটি করবেন, লাইটরুম অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। লাইটরুম অ্যাপ্লিকেশনটিতে চলে আসার পর সিম্পলি যে কাজটি করবেন, অ্যাপ্লিকেশনটির ডিসপ্লে কিন্তু এরকম শো হবে। সো এইখানটাতে দেখতে পাচ্ছেন প্লাস আকার আইকনটি আছে, এইখানটাতে ক্লিক করবেন।
এখানটাতে ক্লিক করার পর আপনি যেই ফটোটি এইমাত্র পিক্সেল ল্যাব থেকে সেভ করেছেন সেটাই আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। সো আমি এইমাত্র যেই ফটোটি আমি পিক্সেল ল্যাব থেকে সেভ করেছি আমার গ্যালারিতে সেই ফটোটি আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, আপনিও কিন্তু সেই কাজটি করবেন। তার ইতিমধ্যে আরেকটা যে কাজটি করতে হবে, লাইটরুমের জন্য একটা প্রিসেট রয়েছে, সেই প্রিসেটটিও কিন্তু আপনাদের এখানেতে ডাউনলোড করে দেওয়া হবে। সো সেটিও কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন লাইটরুম প্রিসেট নামে যে একটি অপশন আছে, এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু সেম টু সেম কিন্তু আপনি পেয়ে যাবেন এই লিঙ্কগুলো কিন্তু আমি প্রিসেটগুলো দিয়ে রেখেছি। সো এটা কিন্তু আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ডাউনলোড করে নেবেন। সো এই প্রিসেটটার উপর ক্লিক করার পরে কিন্তু দেখতে পাবেন আবারও কিন্তু আপনাদের সামনে আবার একটি নতুন ইন্টারফেস চলে আসবে। সো দেখতে পাচ্ছেন এই প্রিসেটটি কিন্তু আপনাদের সামনে চলে আসবে। এটির পাসওয়ার্ডে কিন্তু আমি দিয়ে রেখেছি। সো এটির পাসওয়ার্ডটা হলো 5865। সো এটির পাসওয়ার্ডটা আপনি এখানে দিবেন 5865 দেওয়ার পর আবার এখানে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আবারও কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম একটি লিঙ্ক চলে আসবে, এই লিঙ্কের উপর ক্লিক করে দিবেন। এই লিঙ্কটার উপর ক্লিক করে দেওয়ার পর কিন্তু আবারও পুনরায় আপনার এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন কর্নারে ডাউনলোড আইকন, এটার উপর ক্লিক করলে কিন্তু আপনার ডাউনলোড কিন্তু হয়ে যাবে। তো আমার অলরেডি ডাউনলোড আছে, আপনাদের পুনরায় দেখিয়ে দিচ্ছে না। আমরা যে কাজটি করব, পুনরায় আমাদের কাঙ্ক্ষিত যেই লাইটরুম অ্যাপ্লিকেশনটি আছে লাইটরুম অ্যাপ্লিকেশনটিতে চলে যাব। সো আমরা ইতিমধ্যে যেই ফটোটি প্রিসেটটি ডাউনলোড করেছি সেটি আমরা এখান থেকে ওপেন করে নিব। সো দেখতে পাচ্ছেন আমাদের যে ইতিমধ্যে আমরা যে প্রিসেটটি ডাউনলোড করেছি সেটি আমরা ওপেন করে নিয়েছি। নেবার পর আমরা যে কাজটি করব, এইখানটাতে দেখতে পাচ্ছেন ওপরে 3 ডট একটা লাইন আছে, সিম্পলি 3 ডট লাইনে ক্লিক করব। 3 ডট লাইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইখানে আমরা পেয়ে যাব কপি সেটিং নামে যে একটি অপশন রয়েছে, এই কপি সেটিং অপশনে ক্লিক করে দিব। এখানটাতে দেখতে পাচ্ছেন কপি সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পর ওপরে দেখতে পাচ্ছেন একটি রাইট বাটন পেয়ে যাব, এই ওপরে রাইট বাটনের উপর ক্লিক করে দিব। সো দেখতে পাচ্ছেন আমাদের প্রিসেটের সেটিংটা কিন্তু কপি করা হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, যে ফটোটি আমরা পিক্সেল ল্যাব থেকে আমরা আমাদের গ্যালারিতে সেভ করেছি সেই ফটোটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে পিক্সেল ল্যাব থেকে যে ফটোটি আমরা সেভ করেছি সেই ফটোটি কিন্তু আমরা এখান থেকে নিয়ে আসছি। নিয়ে আসার পর যে কাজটি করব, এই ফটোটিকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এই ফটোটির কালার গ্রেডটা কিন্তু অতটা ভালো না। সো আমরা যে প্রিসেটটার কপি করেছি, যে প্রিসেটটার কপি সেটিং করেছি সেটিকে আমরা যে কাজটি করব, আবারও আমরা পুনরায় 3 ডট আইকনে ক্লিক করব। 3 ডট আইকনটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন পেজ সেটিং নামে যে একটি অপশন আছে, এই পেজ সেটিং অপশনে আমরা ক্লিক করব। পেজ সেটিং অপশনে আমরা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু টোটালি কালার গ্রেড হয়ে গিয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একটা ক্লিকের মাধ্যমে সুন্দর একটি কালার গ্রেড কিন্তু আমরা কিন্তু করে নিতে পারছি। সো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটার কিন্তু কালার গ্রেড অনেকটা সুন্দর হয়ে গিয়েছে। এখন আমরা যে কাজটি করব, এটিকে আমরা সেভ করব। সেভ করার জন্য দেখতে পাচ্ছেন ওপরে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমরা শেয়ার আইকনে ক্লিক করব। শেয়ার আইকনটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড ডিভাইস, সেভ টু ডিভাইস অপশনে আমরা ক্লিক করব। সেভ টু ডিভাইস অপশনে ক্লিক করার পরে আমাদের ফটোটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। সো আমরা একটু অপেক্ষা করব সেভ হওয়ার জন্য। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু অলরেডি সেভ হয়ে গিয়েছে অ্যান্ড আমরা কিন্তু গ্যালারিতে গিয়ে এটার আউটপুটটা দেখবো এটা কেমন হয়েছে। সো বন্ধুরা এটিকে কিন্তু এইভাবে খুব ইজিতে কিন্তু আপনি আপনার পছন্দের দল আর্জেন্টিনার একটি ফটো কিন্তু ব্যানার কিন্তু খুব ইজিতে আপনি ডিজাইন করে নিতে পারছেন। বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে বলবেন না, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন ভিজিটর হয়ে থাকেন তো প্লিজ দ্য সাবস্ক্রাইব বাটন, অ্যান্ড অলরেডি যদি আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কোনো পরবর্তী নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।